আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আরও একটি মার্কেটের আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রতিনিয়ত আপনারা দেখেছেন আমি মার্কেটের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরি। মার্কেটের সামনের আগামী দিনের কি হতে পারে এবং কোন পর্যায়ে যেতে পারে সে বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা আমি তুলে ধরি। এটি আমার মন গড়ো কোনো কথা নাই, টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা বলে সেই বিষয়গুলো আমি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করে থাকি। সে আমার বিগত ভিডিওগুলো যারা আপনারা দেখছেন তারা দেখেছেন মার্কেটের যে বর্তমান পরিস্থিতি, টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা বলে আমি সেই কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরি। তারই ধারাবাহিকতায় আজকের মার্কেটের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের মাঝে তুলে ধরে ভিডিওটি শেষ করব। ভিডিওতে যাওয়ার আগে আমি একটু কথা বলতে চাই। আপনারা দেখছেন যে মার্কেট যে সিচুয়েশানে দীর্ঘদিন একটি ফল ডাউন হয়ে এসে মার্কেট ডাউন ট্রেন্ডে এসে একটি সাপোর্টকে অনার করে একটি ইনভার্টেড হ্যামার এবং মর্নিং স্টার ভালো কিছু সিচুয়েশন আমরা দেখেছিলাম, সেখান থেকে মার্কেট টার্নওভার করছে। এটি 2021 সালের যেখান থেকে টার্নওভার করছিল, ইউটার্ন নিয়েছিল, সেখান থেকে মার্কেটটা ঘুরে গেছে। তো মার্কেট এখন কত দূরে যাবে, কোথায় তার শেষ বা কোথা থেকে আবার একটু রিটেস্ট নেবে, সেটা এখন একটু আলোচনার বিষয়। তো আপনারা দেখছেন মার্কেটের যদি আজকের সিচুয়েশন বলি, মার্কেট আজকে 5244 ওপেন হয়ে 5300 পয়েন্টে যায় এবং 233 নেমে গেছিল এবং সর্বশেষ দিন শেষে 5247 দিন শেষ করে এবং 3 পয়েন্ট প্লাস করে দিন শেষ করছে। গতদিনের ভিডিওতে আমি বলেছিলাম যে আজকের মার্কেট সবই ঠিক আছে। তো একটি অ্যানালাইসিস যেটা ভলিউম অ্যানালাইসিসের প্রতি আমার একটু কনফিউশন ছিল, সেটিকে বলেছিলাম যে আজকে মার্কেট ছোট্ট একটি কারেকশন দিতে পারে। আর দিন শেষে আমরাই সেটাই দেখতে পেলাম যে ছোট্ট একটি কারেকশন আমরা মার্কেটে পেয়ে গেছি। তো এটা মার্কেটের জন্য একটা ভালো দিক। আমরা ছোট্ট একটি কারেকশন প্রয়োজন আমরা আশা করেছিলাম। তবে এই কারেকশনটির বিষয়ে আমার আরও একটু কনফিউশন আছে। সেটি হলো একটি রেজিস্ট্যান্স যেহেতু তার 5228, সেখানে এসে সে একটি গ্রাভি স্টোন ক্যান্ডেল দিয়েছে। আর আপনারা জানেন এ ধরনের গ্রাভি স্টোন ক্যান্ডেলকে আমরা কনফিউশন ক্যান্ডেল বলে থাকি। এটিকে আমরা আগামী দিনে পজিটিভও বলতে পারি না, নেগেটিভও বলতে পারি না। আগামী দিনের জন্য আমাদের অপেক্ষা করতে হয়। আর এই ধরনের ক্যান্ডেল আরও দুইটি প্রিভিয়াস আপনার যদি আমি দেখাই, আপনারা দেখলে বুঝতে পারবেন। যদি দেখি এখানে 7ই মে এ ধরনের একটি ক্যান্ডেল দিয়েই মার্কেট ফল হয়েছিল এবং বেশ কিছুদিন নেগেটিভ হয়ে ছিল। সেম ক্যান্ডেল আজকে দিয়েছে। আরেকটু যদি পিছিয়ে যাই, সেটি হলো 9 এপ্রিল, সেম ক্যান্ডেলটি দিয়েছিল, 3 দিন আপ হওয়ার পরে সেম ক্যান্ডেলটি দিয়ে মার্কেট আবার ডাউন হয়েছে। আজকে আমরা যে অবস্থানটা দেখতে পাচ্ছি তার ব্যতিক্রম কিছু নয়। আমি একটি মার্কিং করে দেখিয়ে রাখছি। তো সেদিক থেকে যদি মার্কেট আগামীকাল 5228 তার সাপোর্ট, এটাকে যদি অনার করে সামনে 5247 ওপরে মার্কেট ক্লোজ করতে পারে, তাহলে আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স 5326 আমরা ধরে রাখতে পারি এবং এটিকে যদি ওভার করে তাহলে মার্কেট আর একটু ভালো পর্যায়ে যাবে, এটা আমরা আশা রাখতে পারি। তো দেখা যাক কালকে দিনে কি হয়, সেটাই আমাদের দেখার বিষয়। তো এখন যদি ভলিউমের ব্যাপারটা যদি বলি, ভলিউমটা গত দিনের থেকে ভলিউমটা আপনারা দেখছেন একটু বাড়ছে। আজকের ভলিউমটা 485 কোটি টাকা ভলিউম হয়েছে। তো একটু বাড়লেও ভলিউম বাড়ছে। আমরা একদিনে এত বেশি ভলিউম 100 ভলিউম আমরা ইনক্রিজ চাই না। অল্প অল্প করে যদি ডেভেলপ হতে হতে সামনে যায়, এটা মার্কেটের জন্য একটা ভালো দিক। তো আশা করি ক্যান্ডেলের অবস্থান এবং ভলিউমের অ্যানালিসিসটা আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি ম্যাকডির ব্যাপারটা বলি, ম্যাকডির আপনারা জানেন ম্যাকডি অ্যানালিসিসটা বলেছিলাম যে জিরো লেভেল ওভার করে যদি সবুজ বার ক্রিয়েট করে, তো আপনারা জানেন এখান থেকে 4-5 দিন স্টে করে। যদি মার্কেট এখান থেকে পড়তে হয়, যদি নেগেটিভ কোনো সিগনাল আমরা দেখতে পাই, সেটা হলো হিস্টোগ্রামের সবুজ বারটা এ ধরনের দুইটি পরপর বার ক্রিয়েট যদি করে, তাহলে আপনি ধরে নিতে পারেন মার্কেট আবার ডাউন ট্রেন্ডে দিকে সেল প্রেশার বেড়ে গেছে এবং বাইরের আগমন কমে গেছে। সেদিক থেকে বলতে পারি মার্কেট এখন ওটা পজিটিভলি আমাদের সিগন্যাল দিচ্ছে।
আরেকটি সিগন্যাল আমরা জানি, মুভিং অ্যাভারেজ 14 দিনের ওপরে যদি মার্কেটের ভ্যালু উঠে যায়, তাহলে যতদিন পর্যন্ত 14 দিন মুভিং অ্যাভারেজের নিচে না আসবে ততদিন পর্যন্ত আমরা এটিকে আমরা বাই পজিশন আমরা মার্কেটকে আখ্যায়িত করতে পারি। এখন যদি এমএসসিডির লাইনটি যে ব্লু রেখাটি কমলা রেখাটিকে ওভার করে ডাবল বটম করে উপরে উঠে গেছে, আপনারা দেখছেন সেটিও বহাল আছে। আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য যেটি ইন্ডিকেটরটি আমরা দেখে থাকি সেটি হলো প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টিক অবস্থান, ক্যান্ডেলস্টিক এবং হিস্টোগ্রামের বারগুলো। সেদিক থেকে আমরা হিস্টোগ্রামের বার পজিটিভ দেখতে পাচ্ছি, এমএসসিডির বারটিও পজিটিভ দেখতে পাচ্ছি, ভলিউম আমরা পজিটিভ দেখতে পাচ্ছি। শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস অ্যাকশানের যে ক্যান্ডেল এবং ক্যান্ডেল অবস্থানটাই আমাদের কাছে একটু কনফিউশন করে রাখছে। তো এটুকু আমাদের আগামীকালের অপেক্ষা আমরা আছি। আগামীকাল যদি 5228কে অনার করে 5247 ওপরে দিন শেষ করতে পারে, আমরা ভালো কিছু সামনে আশা করব। আরএসআইয়ের ব্যাপারটি এটি বাড়ারও জায়গা আছে এবং কমারও জায়গা আছে। তো গত দিনের থেকেও একটু পয়েন্ট বাড়ছে, 44.37 আজকে অবস্থান দেখতে পাচ্ছি। আরএসআই অবস্থানটা যদি 50+ করে তাহলে আমরা ধরে নিতে পারবো যে একটি আপট্রেন্ডে আরও একটু ভালো পর্যায়ে মার্কেট যাচ্ছে। তো যাই হোক, এই ছিল মার্কেটের সংক্ষিপ্ত একটি আলোচনা। আশা করি মার্কেট আগামীকাল কী হতে পারে এবং কোন দিকে যেতে পারে সে সম্পর্কে একটু হলেও ধারণা আপনারা পেয়েছেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।